রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বইমেলা। ছুটির দিনে বইমেলার সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রোকন, বইমেলা শিশু প্রহরে আজ শিশুদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? সোমা, আপনি জানেন যে এবার বইমেলা সময়ের দিক থেকে যেমন সীমিত পরিসরে, তেমনি আয়োজনের দিক থেকেও সীমিত পরিসরে হচ্ছে। মাত্র 2 সপ্তাহ 2 দিনের আয়োজন এবারের বইমেলা। এবারের বইমেলায় আপনি জানেন যে এরই মধ্যে 2 দিন 1 সপ্তাহ চলে গেছে এবং শেষ সপ্তাহে অর্থাৎ আর 1 সপ্তাহই রয়েছে বইমেলা। এবং বইমেলার আজকে যে সকালে শিশু প্রহর, সেই সীমিত পরিসরের মধ্যে কিন্তু শিশুদের উপস্থিতি কম ছিল না। আপনি জানেন যে এরই মধ্যে বেলা 1:30টার দিকে শিশু প্রহরটি শেষ হয়েছে, যদিও এখনো শিশুদের প্রচুর পরিমাণে উপস্থিতি রয়েছে এবং শিশুরা প্রচুর বইও কিনছে। এবং শিশুদের জন্য আজকে যে কয়েকটি আয়োজন ছিল, যে পাপেট শো, বায়োস্কোপ দেখানো, এইসব আয়োজনের মধ্যে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শিশুদের এসব আয়োজনের সাথে তাদের যেই কবিতা পাঠ, গান গাওয়া, নিজেদের গান গাওয়া, সেসব আয়োজনে কিন্তু শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। যদিও সেই তুলনায় আমরা কথা বলেছি এই মেলায় বই কিনতে আসা শিশুদের সাথে, গার্জিয়ানদের সাথেও, অভিভাবকদের সাথেও, কিন্তু তারা কিন্তু বেশিরভাগই বলছেন যে বই মেলায় কিন্তু শিশুদের বইয়ের আয়োজন তুলনামূলকভাবে অনেক কম। কারণ বিশেষ করে কমিক্সের বই থাকলেও শিশুদের ছড়া কেন্দ্রিক যেসব ছবি সহ বই, সেসব বইয়ের প্রকাশনা কিন্তু এবার তুলনামূলক অনেক কম এবং দামও সেই তুলনায় একটু বেশি। তবে আরেকটি দিক আমি লক্ষ্য করলাম মেলায়, যে অর্থাৎ বিশেষায়িত শিশুদের জন্য কিন্তু কোনো প্রকাশনা নেই। অর্থাৎ সরকারি কোনো প্রকাশনা, বাংলা একাডেমির কোনো আয়োজন বা অন্য কোনো প্রকাশনার, শুধুমাত্র একটি বেসরকারি সংস্থা, তারাই শুধুমাত্র যারা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য প্রতিবন্ধী টাইপ শিশুদের জন্য কিছু ব্রেইল বইয়ের ব্যবস্থা করছেন। অন্য কোনো ধরনের অর্থাৎ বিশেষায়িত শিশুদের জন্য কিন্তু কোনো কোনো প্রকাশনা প্রকাশ করেনি বা সরকারিভাবেও কোনো ব্যবস্থাপনা নেই। সেই দাবিটি কিন্তু আজকে বেশ কয়েকজন অভিভাবক তুললেন যে এই বিষয়টির দিকেও আসলে সবার নজর দেওয়া দরকার। আর এমনি মেলার যেই পরিবেশ, মেলায় শিশুদের সমাগম মোটামুটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।